তোমরা রোজ খাটো রোজ খাও, কোন রকম দিন মজুরি করে খাও, আর যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে আগামী দিনে আরো গরিব হবে। খারাপ লাগছে না? সব কথা বলবে কেন? আমার ধর্মের কথাই বলছি বাবা, আমি ধর্মের কথা বলছি। কোন ম্যান ব্যক্তি, লিডার, নেতা, ব্যক্তিগত কারো বিষয় আমি বলছি না। আমি আমার কওমকে শিক্ষাতে, শাস্ত্রে, কর্মসংস্থানে আমার কওম এত গরিব কেন? আমার কওম কি করে বিকাশ পাবে? আমার কওমে অর্থনৈতিক কাঠামো কি করে বাড়বে? কারণ রাসূল বলতে যেখানে গরিবী আসে সেখানে কুফরি আসে। পেটের জ্বালাতে আমরা পাপ রাস্তায় নেমে যাচ্ছি। এই পেটের জ্বালাটা ধরেছে, সমাধানের রাস্তা ইসলামে আছে না? আমি এটাই বুঝাচ্ছি। কেসা কাহিনী শোনাবার অনেক আছে, অনেক শোনাবে, অসুবিধা না, ওটাও জানা দরকার। আমিও শোনাবো, অসুবিধা না, কিন্তু এটাও বুঝুন আমার কওমের ভাইরা, আমাদেরকে কি করে তারাক্কি পাবো, কি করে আমরা উঠে দাঁড়াবো, কি করে আমরা মাথায় মারবো, কি করে আমরা এই অন্যায়, এই জুলুম, এই পিছিয়ে পড়া থেকে ফিরে আসবো। এর একটাই রাস্তা আছে, নিজেকে মুহাম্মদ রাসূলের আদর্শে গড়ে তুলো। নবীর জীবনী প্রতি বাড়ি বাড়ি চর্চা করো। প্রত্যেক বাচ্চা থেকে শুরু করে, বাপ মা থেকে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে নবীর পুরো লাইফ স্টাইলটা করুন, জানুন কিভাবে পৃথিবীকে তিনি নিচে ডুবে ছিল তাকে তুলে নিয়ে ওপরে তুলেছে। সেই আদর্শে বলুন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা কামিয়াবি হবে। বিশ্বাস হতে হবে, অবশ্যই তো হবে। আবার তো পৃথিবীতে সাম্যের 70 পতাকা উড়বে। ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে তাম পৃথিবীতে সন্ত্রাস মিটে যাবে, সভ্যতার বিকাশ আবার হবে তো। কিন্তু সেই মিশনের প্রতীক আপনারা হন, সেই মিশনে চলার রাস্তা শুরু আপনারা করুন। আমার এটাই বলার লক্ষ্য। আসুন, আমি এটাই বুঝাতে চাইছি আপনাদের ঘরে। এই মাসের 12 তারিখে সোমবার সবে সাদেকের সময় আমার রহমতের নবী এসেছিলেন, দয়ার নবী এসেছিলেন। আহা, কত সম্মান, কত ইজ্জতের ওলা নবী এসেছিলেন। যিনি আসবেন আম্মা আমেনা